বীর চট্টলা টিভি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ডবলমুরিং থানা যুবদলের উদ্যোগে সাধারণ পথচারীদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। ডবলমুরিং থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম রুবেল এর সঞ্চালনায় ও ডবলমুরিং থানা যুবদলের সাবেক আহ্বায়ক বজল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। আরও উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সহসভাপতি নূর আহমদ গুড্ডু, সাবেক সহসভাপতি ফজলুল হক সুমন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক মাইনুদ্দিন শাহিন, সহ সম্পাদক আরিফ হোসেন সহ আরও অনেকে। দীর্ঘদিনে আন্দোলন সংগ্রামের পরে ফ্যাসিবাদের বিরুদ্ধে ৫ই আগস্টের মাধ্যমে যে বিজয় আমাদের অর্জিত প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আজকে ভারতীয় রয়ের ৫টা দালাল সহ বিভিন্ন পর্যায় থেকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে চিনমিনি খেলা হচ্ছে। আজকে তারা বলতে চায় সংস্কার প্রয়োজন। আমরা বলি সংস্কার প্রয়োজন। আমরা সংস্কারের জন্য ১৭ বছর কোন আন্দোলন হয় নাই। আন্দোলন হয়েছে অধিকার আদায়ের জন্য। এইভাবে মানুষ রাস্তায় ইফতার গ্রহণের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। এই দেশের জন্য আমরা যুদ্ধ করি নাই। মুহূর্তে আমরা সুস্থতার এবং ন্যাক জিন্দেগি দান করেন। আদায় করে শেষ করা যাবে না যে আল্লাহ আমাদেরকে এবার মুক্ত পরিবেশে এই বাদামতলির মোড়ের মতো জায়গায় গত ১৭ বছর আমরা এই আয়োজন করতে পারি নাই। এই জন্য আমাদের নেতা কর্মীদের প্রতি আমার সবিনয় আবেদন, ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই ৫ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পরে প্রতিদিন যে বক্তব্যগুলো দিচ্ছেন, যে বিবৃতি দিচ্ছেন, আমরা কি সেই বক্তব্য বিবৃতিটা অন্তর থেকে ধারণ করতে পারছি কিনা? আমাদের আগামী দিনের করণীয় সম্পর্কে রাজনৈতিক দায়িত্ববোধ থেকে আমরা কি আমাদের যথাযথ দায়িত্ব পালন করছি কিনা, এটা একটু বিবেককে আজকে প্রশ্ন। রাজনৈতিক বক্তব্য না, কিন্তু পালন করেন, না হলে হয়তো আজকে মনে করতেছেন আপনারা বীর বাহাদুর। আপনারা বীর বাহাদুর না। সময় একদিন আসবে, হয়তো ২ মাস ৬ মাস পরে আপনাদের এই দল করার কোন সুযোগ থাকবে না। আমি নিশ্চিতভাবে বলতে পারি এই দল করার সুযোগ